বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। দেখো, আর একটা রোজকারের মতো ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। কি ভিডিও বলো বন্ধুরা? আজকে রান্নারই ভিডিও এনেছি। ছোলার ডাল আর ডিম দিয়ে রান্না করব। কেমন রান্না করি দেখো বন্ধুরা, তোমাদেরকে খুবই ভালো লাগবে রান্নাটা, ঠিক আছে? ইউনিক একটা রেসিপি, ঠিক আছে? আর ওতে কি কি মশলা লাগবে দেখো বন্ধুরা। দেখো, আদা রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো, আর গুঁড়ো মশলার মধ্যে লাগবে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর ব্যাস এই দিয়ে লাস্টের সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ঠিক আছে বন্ধুরা? দেখতে থাকো, সাথে থাকো, ভিডিওটা শুরু করছি, ঠিক আছে বন্ধুরা? তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর একটা সবজি হয়ে গেছে দেখো, বেগুন আলু দিয়ে রান্না করেছি, ঠিক আছে? এই রান্নাটা হয়ে এসছে, আর একটু গায়ে মাখা হলেই নামিয়ে নেব, ঠিক আছে? দেখো, এটাও রান্না হয়ে গেছে। এটা মুরল মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করেছি, খুবই সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে বন্ধুরা, ঠিক আছে? দেখতে থাকো, সাথে থাকো, কেমন কি রান্না করছি, ঠিক আছে? ছোলার ডাল আর ডিম করে, ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। দেখো, ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে? এবার ডিমগুলো ছোটো ছোটো করে কেটে নেব, ঠিক আছে? সব কেটে নিয়ে আসছি আবার বন্ধুরা, ঠিক আছে? দেখতে থাকো, সাথে থাকো। দেখো, ডিমগুলো এরকমভাবে কেটে নিয়েছি, ঠিক আছে? এরকম পিস করেছি, দেখো। দেখো, আর ডালটা সিদ্ধ করে নিয়েছি, ছোলার ডাল। আর এই দেখো, তরকারিটা নামিয়ে নিয়েছি, ভাত তো হয়ে গেছে, আর তরকারিও নামিয়ে নিলাম। দেখো, আর কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, ডিমগুলো একটু হালকা ভেজে নেব নুন হলুদ দিয়ে। দেখো, তেলটা গরম হয়ে গেছে, দেখো ডিমটা ভেজে নেব হলুদ নুন দিয়ে। ডিমগুলো একটু হালকা লাল হয়ে গেছে, আর একটু লাল হলে নামিয়ে নেব। দেখো, ওই কড়াইতে তেল দিয়েছি, লঙ্কাটা দিয়ে দিলাম, একটু গোটা জিরা দিলাম ফোড়নে, আর একটা তেজপাতা দিলাম ছিঁড়ে। দেখো, ডিমগুলো এরকম ভেজে নিয়েছি, আর দেখো লঙ্কা ভেজে নিয়েছি, আর ফোড়নে দিলাম। দেখো, তুই হলে পেঁয়াজটা দিব, পেঁয়াজ কুচিটা, ঠিক আছে? পেঁয়াজ কুচিটা একটু লাল হলে বাদ বাকি মশলাগুলো দেবো। সঙ্গে দিলাম টমেটো কুচিগুলো, ঠিক আছে? এগুলো খুব ভালো করে লাল হোক। একটু নুন দিয়ে দিলাম, দেখো, এক হাতে মোবাইল নিয়ে এক হাতে রান্না করা মানে অনেক মুশকিল, ঠিক আছে? তুমি তোমাদের জন্য
জন্য করছি বন্ধুরা, তোমরা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে এটা রান্নাটা যদি ভালো লাগে, ঠিক আছে বন্ধুরা। দেখো আদা আর রসুন থেতোটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। দেখো আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম এগুলো সব দিয়ে দিলাম। ঠিক আছে, একটু জল দিব যাতে না পুড়ে যায়, ভালোভাবে ভাজা হয়। জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, উপর থেকে তেল ছাড়ছে মানে মশলাটা কষানো হয়ে গেছে। দেখো দেখো ছোলার ডালগুলো দিয়ে দিব, ঠিক আছে। ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি, ঠিক আছে, একটু কষিয়ে নেব। এখন একটু জল দিয়ে দিব, ঠিক আছে। দেখো জল দিলাম, ভালোভাবে ফুটতে দিব। দেখো ঝোলটা ফুটে গেছে। যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। সত্যি বলছি বন্ধুরা, এরকম রেসিপি দিয়ে তুমি এক থালা ভাত খাওয়া যাবে, ঠিক আছে, পরোটাও খাওয়া যাবে, রুটি খাওয়া যাবে। খুব সুন্দর লাগে, ঠিক আছে। আমি তো এরকম খেয়ে দেখেছি, তাই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম, ঠিক আছে। রান্নাটা দেখো বন্ধুরা, হয়ে গেছে রেসিপিটা। বন্ধুরা, আজকে আমাদের কি মেনু, দুটো তরকারি করলাম, মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, আর শসা দিয়ে মাছ রান্না করেছি, চুনা মাছ মানে মুরল মাছ। শসা আছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, নুন, পাকা আম, আর ওই তরকারিটা যে করেছিলাম। এখন তোমার দাদা ভাই বলবে খেয়ে কেমন হয়েছে। দেখো তোমার দাদা ভাই খেতে বসে গেছে।
কেমন হয়েছে? দেখো তোমার দাদা ভাই কাজে থেকে চলে এসছে, এখন খেতে বসছে। দেখ কেমন হয়েছে? দেখো এখানেই ভিডিওটা শেষ করলাম, ঠিক আছে? আর বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? টাটা, বাই বাই।